প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকেও অনলাইন ক্লাসে আমি আছি মিতালি ঘোষ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আজকেও আছি মেকানিক্যাল 4 সেমিস্টারের একটি ক্লাসে 6704 বিষয় কোড। আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টারের সাপোর্ট রিঅ্যাকশনের আরও একটি ম্যাথ। গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম, আরও একটি ম্যাথ দেখাবো একই নিয়মের। এটা আরও সহজ। আশা করি তোমরা গত ক্লাসে ম্যাথ যদি প্র্যাকটিস করে থাকো তাহলে আজকেও তোমাদের অনেক সহজভাবে তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা এখানে চলে যাই। এখানে এইটুকু একটা দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে কি আসবে, এখানে আছে 4 মিটার, এখানেও আছে 4 মিটার। এখন আমরা খেয়াল করি, গত ক্লাসে কিন্তু আমাদের একটা মান দেওয়া ছিল না, কোন বরাবর কাজ করছে সেজন্য আমরা বের করে নিয়েছিলাম। এখানে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি মোমেন্টে চলে যাব। কিভাবে? এই যে এখানে কিন্তু একটা মোমেন্ট কাজ করছে, এই বিন্দুতে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে, এখানে ডি বিন্দুতে আরো একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। তো আমরা প্রথমে এ বিন্দু রিঅ্যাকশন ফোর্সটা, এ বিন্দুতে মোমেন্ট নিই, মোমেন্ট নিলে আমরা কি ডি বিন্দু রিঅ্যাকশন ফোর্সটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে বল আছে কি একটা 3 টন, এই যে 3 টন বল কাজ করছে কি একেবারে মাঝ বরাবর। তাহলে কি এখানে মাঝ বরাবর কি আসবে 2 মিটার, তাহলে 3 × 2। এরপরে আছে কি প্লাস, এটা কি ক্লকওয়াইজ কাজ করছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যেহেতু আমরা এখানে মোমেন্ট নিয়েছি। এরপরে আমাদের আছে কি আরো একটা বল 6 টন, 6 টন বলটা কাজ করছে কতটুকুর উপরে, এখানে কি মাঝ বরাবর। তাহলে এখানে আছে কি 2 মিটারের উপরে কাজ করছে, আর এখানে এখান থেকে এই পর্যন্ত তাহলে আসছে কত, 4 আর 2 6 মিটার। আর এখানে আরডি যেটা রিঅ্যাকশনটা সেটা কি এন্টি ক্লকওয়াইজ কাজ করছে, তাহলে মাইনাস আসবে আরডি ইনটু 4 আর 4 8। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আসছে কি 42/8, আরডি সমান সমান 42/8, 5.25 টন বা টিবি। এবার আমরা উলম্ব অক্ষ বরাবর বলগুলো বের করি, যেটা আগেও করেছিলাম সেভাবে। তাহলে কি আসবে আরএ প্লাস আরডি সমান সমান নিচের দিকে কাজ করছে 3 + 6। তাহলে আমরা আরডির মানটা কত পেয়েছি, 5.639 - 5.25, অর্থাৎ আর এর মানটা আমরা কত পাচ্ছি 3.75 টন। তাহলে আর এর মানটা পেয়েছি 3.75 টন, আর এর মানটা আমরা পেয়েছি 5.25 টন। ক্লিয়ার? আমাদের একটা ধাপ শেষ হয়ে গেল, আর এর মানটা আমরা পেলাম। এখন আমাদের কি বলেছে অঙ্কে, বাহুগুলোর মান নির্ণয় করতে বলেছে। আমাদের কিন্তু গত ক্লাসে মান এবং প্রকৃতি মানে বলের পরিমাণের প্রকৃতি নির্ণয় করতে বলেছিল। আজকে শুধু বলেছে কি শুধু মানটা, মানে বলের মানটা নির্ণয় করতে বলেছে, পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গত ক্লাসের মতো প্রথমে এ জয়েন্টে নেই, এফ এবি, এখানে আসবে কি এফ এবি, এখানে 60 ডিগ্রি কোণ, আর এর মানটা আমরা পেয়েছি 3.75 টন। এটা জয়েন্ট এ। এখানে আমরা দেখি আমাদের কয়টা বাহু এখানে আছে, আগে একটু দেখে নিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানেও আমাদের 7টা বাহু আছে। 7টা বাহুর মানই আমাদের বের করতে হবে। কখনো কখনো কিন্তু তোমাদের বাহু উল্লেখ করে দিবে যে নিচে ট্রাস্টের হচ্ছে হয়তো বলবে এফ এবি আর এফ এই এফ সিডি, এই বাহুগুলোর মান বের করো। এখন তোমাকে সেই বাহুগুলোর মানই বের করতে হবে। এখন ওই বাহুগুলোর মান পেতে গেলে দেখা যাচ্ছে তোমার যদি পুরো অঙ্কটা করতে হবে, যদি বা 3টা বাহুর মান বের করতে গেলে তোমার 5টা বাহুর মান বের করতে হয়, তাহলে সেভাবে
কি আছে এফ এ বি, এটা কি প্লাস প্লাস এফ এ বি সাইন, যেহেতু কোণ আছে হরিজন্টালের সাথে 60 ডিগ্রি, এখানে আর একটা আছে প্লাস 3.75। তাহলে এফ এ বিটা আমরা এই সাইডে রেখে দিলাম, আর তাহলে এটা কি মাইনাস হয়ে গেল 3.75 ভাগ সাইন 60 ডিগ্রি। অর্থাৎ এফ এ বির মান আমরা কত পাবো, ক্যালকুলেশন করলে চলে আসবে 4.33 টন। এটা কি চাপা। এখন এফ এক্সটা বের করি। এক্স এ কি আছে এফ এ ই, এটাও কি প্লাস আসবে এফ এ বি, এখানে আসবে কি কস, যেহেতু আনুভূমিকের সাথে আছে। তাহলে এফ এ বি সমান সমান এ বির মানটা আমরা কত পেয়েছি, এটা যদি আমরা সমান সমানের ওই সাইডে নিই তাহলে কিন্তু আমাদের প্লাস মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে, আর এই যে মানটা সেটা কিন্তু মাইনাসে আছে। তাহলে 4.33 cos 60। অতএব এফ এই আমরা পাচ্ছি কি মাইনাসে মাইনাসে প্লাস 2.16 টন। এটা হচ্ছে কি টান। তাহলে এখান থেকে আমরা পেলাম কি এফ এ বি সমান মাইনাস 4.33, এফ এ ডি সমান এ ই সমান 2.16 টন। এটা হচ্ছে চাপা বল, এটা হচ্ছে টান। এখন আমরা ডি জয়েন্টটা নিই। জয়েন্ট ডি। এখন যদি আমি ওয়াই অক্ষ বরাবর করি তাহলে আমাদের কি আসছে আর ডি, একটা মান আমরা পাচ্ছি যেটা কিন্তু প্লাসে আছে 5.25, আর এটা কি আছে এটাও আমাদের প্লাসে আছে, প্লাস এফ সি ডি কোণ আছে আনুভূমিকের সাথে। তাহলে ভার্টিক্যালে উলম্ব অক্ষ বরাবর কি সাইন আসবে, সাইন 60। তাহলে এফ সি ডি সমান সমান এখানে প্লাসে আছে, তাহলে মাইনাস 5.25 ভাগ সাইন 60। এফ সি ডি আসবে মাইনাস 6.06 টন। এটাও হচ্ছে কি চাপ। এবার আমরা যদি ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর নিই তাহলে আমরা এই একটা বল পাচ্ছি, এই একটা বল পাচ্ছি। এটা হবে কি মাইনাস, মানে এই জিনিসটা কেমন আছে, এইটা কিন্তু এই বল, এই যে বলটা, আর এই কোণা বরাবর একটা বল কাজ করছে আর এই একটা বল কাজ করছে। তাহলে এটা কি প্লাস প্লাস, এটা প্লাস মাইনাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। তাহলে আনুভূমিকের সাথে এই বলটা আমাদের কি আসবে মাইনাস, এই জন্য এখানে আমি মাইনাস দিয়েছি। এফ ডি। আগে আমরা এই বলটা লিখে নিই, এফ যেটা দেখালাম এফ সি ডি কস 60 ডিগ্রি মাইনাস এফ ডি। তাহলে এফ ডি যদি সমান সমানের ওই সাইডে নিই প্লাস হয়ে যাবে
এফ সিডির মান আমরা কি পেয়েছি -6.06 আর আমাদের এখানে আমাদের কি আছে মাইনাস, আর এই মানটাও আমরা কি পেয়েছি -6.06 cos 60। অতএব এফ ডিই সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 3.03 ডট। এটা হচ্ছে কি টান। তাহলে এই জয়েন্টটা নিয়েও আমরা দুইটা বল পেলাম, এফ সিডি যেটা আসছে কি -0.06 কম্প্রেশন এফ ডি যেটা আসছে 3.03 ডট। এটা হচ্ছে টান। এরপরে আমাদের আরো একটা জয়েন্ট নিতে হবে, যেহেতু আমরা 4টা পেয়েছি, এখনো 3টা আমাদের বাকি আছে। এরপরে আমরা নিব জয়েন্ট সিটা। এই যে জয়েন্ট, এই জয়েন্টটা নিব। জয়েন্ট সিটা কেমন আছে? এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, এদিকের বলটা হচ্ছে এফ বিসি, এদিকের বলটা হচ্ছে এফ সিডি যেটা আমরা পেয়েছি আগেই, এদিকের বলটা হচ্ছে এফ সি ই। আর এখানে একটা মাঝ বরাবর বল কাজ করছে, সেটা কি 6 টন। এই যে বলটা, এই বলটা কাজ করছে। তো আমরা খেয়াল করি এবার যে কোনটা কোন, এই যে কোনটা, এই কোণটার বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে আমরা কি এই কোণটা কি পাচ্ছি 60, তাই না? আর এই যে কোণটা, এর বিপরীত কোণ কোনটা? এদিকে এটা। তাহলে এই কোণটাও আমরা কি পাচ্ছি 60। জয়েন্ট সি। এবার আমরা যদি y অক্ষ বরাবর ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে? প্রথমে এখানেও কোনো বল নেই, এটা কি নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে, আমরা পরে লিখি। তাহলে এই বলটাই চলে আসে আমরা, এটা কি আসবে -f সিই, কোণ আছে আনুভূমিকের সাথে, তাহলে এখানে আসবে sin 60 ডিগ্রি। এখানেও কি মাইনাস আসবে। ও তারপরে এই বলটা আছে, এখান দিয়ে চলে আসতেছে, তাহলে এটা -6। আর এখানে এই একটা বল আছে, এটাও কি কোণ আছে কিন্তু আনুভূমিকের সাথে, আর এটা হবে হচ্ছে -f সিডি sin 60। তাহলে আমরা সিডির মান কিন্তু পেয়েছি, এফ সিডির মান আমাদের জানা আছে। তাহলে এফ সিটা মানটা আমাদের নিতে হবে, -f সিই sin 60 ডিগ্রি -6 মাইনাস এফ সিডির মানটা আমরা কি পেয়েছি -6.06 sin 60। মাইনাসে মাইনাসে প্লাস 6.06 sin 5.2। তাহলে এটাকে যদি সমান সমানের ওই সাইডে নিই তাহলে কি হয়ে যাবে? প্লাস এফ সিই সমান সমান এটা থেকে এটা মাইনাস করলে আসে 0.75 -0.75 বাই sin 60। তাহলে এফ সি আমরা পাচ্ছি -0.86। এটা কি মাইনাস আসছে, তাহলে 4। এবার যদি আমরা x অক্ষ বরাবর করি
তাহলে আমাদের কি আসতেছে, এই একটা বল আসতেছে, এই একটা আসতেছে, এই একটা আসতেছে। তাহলে বিসির মান আমরা জানি, বিসির মান আমরা জানি না, সি জানি, সিডি জানি, দুইটা মান আমরা পেয়েছি, সির মান পেয়েছি, সিডির মান পেয়েছি। তাহলে বিসির মানটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি। আমরা এখানে লিখি এফ বিসি, এটা কি মাইনাস, এটাও কি মাইনাস, এফ সিই কজ 60 ডিগ্রি, এটা আসবে কি প্লাস, প্লাস এফ সিডি কজ 60। এটা যদি সমান সমানের ওই সাইডে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে, আর এগুলো চিহ্ন যেটা সেটাই থেকে যাবে। আমি আগে ক্যালকুলেশনটা করে নিই, তারপরে তোমাদের বলছি। সি তাহলে কি আসবে, মাইনাস 0.86, এখানে মাইনাস আছে, আবার কিন্তু এই আমাদের যেটা মান পেয়েছি সেটাতেও মাইনাস আছে, প্লাস সিডির মানটাও কিন্তু আমরা মাইনাস পেয়েছি। অতএব এফ বিসি সমান মাইনাস 2.6 টন, এটাও কি চাপে পড়ে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এফ সি যেটা 0.86 টন মাইনাস চাপা বল, আর একটা পেলাম কি এফ বিসি যেটা মাইনাস 2.6, এটাও আমরা চাপা বল পেলাম। 1 2 3 4 5 6, একটা বল আমাদের বের করতে হবে। ওই একটা বলের জন্য আমাদের আরো একটা জয়েন্টের কাজ করতে হবে। আমরা পাইনি কোনটা, আমরা বি, এই যে এইখান থেকে এই যে জয়েন্টটা, এইটা আমরা পাইনি, ওইটার জন্যই আমাদের এই জয়েন্টটা নিতে হবে। তাহলে এদিকে আসছে এফ এই, এদিকে আসছে এফ ডিই, এদিকে আসছে এফ সিই, আর এদিকে আসছে এফ বি, আর এই কোণটা আছে কি 60 ডিগ্রি, এই কোণটা আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের লাগবে কিন্তু এই যে বি, এইটা। তাহলে যে কোনো একটা আমরা যদি আনুভূমিক অক্ষ করি তাও আমরা, উল্লম্ব অক্ষ করি তাও পাবো, আমরা আনুভূমিক অক্ষ যদি করি তাও কিন্তু বি এর মানটা পাবো। তো আমরা উল্লম্ব অক্ষটাই ফার্স্টে দেখি কি আসে। এফ সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের ঝামেলা হবে না। 0.86 টন। এফ এর মানটা কত এসেছে, 2.16, আর বি এর মানটা তো আমরা, এটাও লাগবে না, এটা না হইলেও হবে, যেহেতু আমরা হচ্ছে উল্লম্ব অক্ষ বরাবর করছি সেজন্য। তাহলে এই মানটা আমাদের কত আসছে, মাইনাস 0.86 সাইন 60। এটা কি উল্লম্ব অক্ষ বরাবর নেই, আনুভূমিক অক্ষ বরাবর কোনটা আছে, তাহলে এটা হবে কজ, এটা হবে সাইন, এর জন্য আমি সাইন লিখেছি। আর এখানে আরো একটা এই যে আছে, এটা কি আসবে, এফ বি, এটাও সাইন 60 ডিগ্রি সমান। তাহলে এফ বি যদি আমি এই সাইডে রাখি, এটা ওই সাইডে নিলে হবে কি প্লাস 0.86 সাইন 60 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি। সাইন 60 কেটে গেলে আমরা কি পাবো, এফ বি সমান 0.86 টন, এটাও হচ্ছে টান। তাহলে এফ
তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, আগের দিন যেটা তোমাদের দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এটা আরো সহজ, শুধুমাত্র বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের আরো একটা অঙ্ক দেখাবো। এই বিন্দুতে একটা বল দেওয়া আছে 500 নিউটন, এখানে আছে 6 মিটার, এটা বি বি সি। এই যে অঙ্কটা, এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু প্রায় এক, শুধুমাত্র একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে কোণ। এই যে কোণ, এই কোণ বের করা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। যখন লব্ধির অঙ্ক আমরা করেছিলাম তখন কিন্তু এই কোণটা বের করা আমরা শিখেছিলাম কিভাবে। এখানে কিন্তু লম্ব আর ভূমির মানটা দেওয়া আছে, তাহলে tan আলফা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে আলফা সমান সমান tan ইনভার্স আমাদের আসবে 59.04। তাহলে এই কোণটাও 59.04, এখানেও কিন্তু সেম লম্ব ভূমি, তাহলে এখানেও 59.04 ডিগ্রি। আর সবই কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এ বলের মানটাও কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আমাদের মোমেন্টও করা লাগছে না, সরাসরি আমরা অঙ্কে চলে যেতে পারছি। কিভাবে? এফ এসি, এফ এবি, আর এখানে এ বিন্দুতে একটা বল উপরের দিকে যাচ্ছে 500 নিউটন, আর এখানে কোণটা আছে 59.04 ডিগ্রি জয়েন্ট এ। এবার তো সিম্পল, তোমরা বুঝতে পারছো। ওয়াই ওয়াই সেকশন বরাবর যদি করি, এই 500 নিউটন বলটা আগে চলে আসবে, এটা প্লাজে আসবে উপরের দিকে চলে গেলে, তারপরে এটাও কি প্লাজ আসবে, যেহেতু এই বরাবর যাচ্ছে বলটা। সেকেন্ড অংশে এফ এ বি, এটা আসবে কি সাইন, যেহেতু কোণ আছে আনুভূমিকের সাথে, তাহলে 59.04 ডিগ্রি। তাহলে এফ এ বি এটা এই সাইডে রাখলাম, আর মাইনাস 500 বাই সাইন 59.04। এই 500 প্লাজে আছে, এই সাইডে গেলে মাইনাস হবে, আমি সেটাই লিখেছি। 500 ভাগ সাইন মাইনাস 583.07, এটা হচ্ছে 4। এই অঙ্কেও কিন্তু একই কথা বলছে যে নিচে চিত্রে রাশিটির হচ্ছে বাহুগুলোর বলের মান নির্ণয় করবে। এখানে যদি প্রকৃতি বলে সে আমরা প্রকৃতিও তো পেয়ে যাচ্ছি যে মাইনাস যেহেতু কম্প্রেশন, তাহলে এখানে আমরা কয়টা বলের মান পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, এটা সরাসরি এখানে চলে আসবে, তাহলে কোণ আসবে আমাদের এইটা, এটা হচ্ছে এটা 3, এটা 5, অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু। তাহলে আমাদের বাহুর মান আমরা বের করছি, একটা, দুইটা, তিনটা, চারটা বাহুর মান আমরা বের করছি। আর এর পাশে যেহেতু একটা সাপোর্টে আছে আটকানো, তাহলে এটা আমাদের দরকার হচ্ছে না, আমরা সবে একটা পেয়েছি। এবার দেখি এক্সটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসে?
এই বলটা আগে আসবে এফ এ বি, এটা আসবে কি মাইনাস, কারণ এই সাইডে এটা কি আসবে মাইনাসে আসবে, মাইনাস কস 59.04, এটাও কি আসবে মাইনাস এফ। আমরা কিন্তু এবিটা পেয়েছি, তাহলে এবিটাও কিন্তু আমরা মাইনাস পেয়েছি, এখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল কি প্লাস। তাহলে যদি আমরা এটা সমান ওই সাইডে নিই তাহলে আমাদের কি হবে প্লাস, আর এই মানটা মাইনাসে মাইনাসে এই সাইডে প্লাস হয়ে গেছে, তাহলে এই সাইডে গেলে হবে কি মাইনাস 299.91 নিউটন। এটাও কি আসছে আমাদের কম্প্রেশন, এটাও আমাদের চাপ বল এসেছে। এরপরে আমরা কোনটা নিব, জয়েন্ট বিটা নিব। এখানে এই যে জয়েন্টটা আছে এই জয়েন্ট বিটা আমরা এরপরে নিব। এখানে তোমরা যদি যেহেতু 91 আসছে এখানে যদি 300 লিখে দাও তাও কিন্তু সমস্যা নেই, মাইনাস 300 নিউটন যদি লেখো সেটাও ঠিক আছে। তো আমরা এখানে আমাদের বলগুলো একটু লিখে রাখি। এফ এ বি আসছে 583.07 নিউটন, এটা কম্প্রেশন। এফ এসি আসছে মাইনাস 300 নিউটন, এটাও হচ্ছে চাপ। আমরা এখানটা একটু খেয়াল করি, এখানে এই যে বলটা, এই বলটা আমরা খেয়াল করে এটা নিচের দিকে কাজ করছে, এটা একটু ফুল হয়ে গেছে, এখানে উপরের দিকে দিয়ে দিয়েছি, এটা নিচের দিকে কাজ করছে, তাহলে 500 নিউটন। তাহলে কিন্তু এখানে এটা যদি নিচের দিকে কাজ করে তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাসটা হবে না। আমি আরো একবার বলছি যে এখানে কিন্তু 500 কেজি বলটা 500 নিউটন বলটা নিচের দিকে কাজ করছে, এই যে বলটা নিচের দিকে কাজ করছে, তাহলে কি জিনিসটা ঠিক এরকম আসছে না, 500 নিউটন এখানে হচ্ছে এফ এ বি, আর এখানে হচ্ছে এফ এসি। ঠিক অঙ্কটা ঠিক এরকম যে লব্ধির অঙ্ক আমরা করেছিলাম, তাহলে এটা কি মাইনাস, তাহলে এখানে কি মাইনাস আসলে সমান সমান এই সাইডে আসলে কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা আমরা কি বল পেলাম, টানা বল। এবার ঠিক আছে, এবার আমরা নেব জয়েন্ট বিটা। তাহলে আমাদের কোণ আসবে কি, এই যে কোণটা এর বিপরীত কোণ কোনটা, এটা, আর এই যে কোণটা এটাও কি 59.04 ডিগ্রি, এর বিপরীত কোণ কোনটা এটা, তার মানে আমাদের এই কোণটা আসবে কি, আবার এখানেও আসবে 59.04 এরকম। জয়েন্ট তো আমরা ওয়াই ওয়াই সেকশন বরাবর যদি করি তাহলে আমাদের ফার্স্টে আছে কি এই বলটা এফ বিসি, এটা কি আসবে সাইন, যেহেতু কোণ আছে এই সাইডে, আর এটা আছে মাইনাস হচ্ছে তৃতীয় অংশে, তাহলে এটা কি আসবে দুইটাই মাইনাস হবে, cos আনুভূমিক উলম্ব দুইটাই মাইনাস হবে, তাহলে এখানে আসবে কি মাইনাস।
আর একটা আছে কি এইটা, এটাও কি আসবে মাইনাস এবি, যেটা আমরা আগে মনে হয় পেয়েছি, এটাও আসবে সাইন 59.04। তাহলে এবির মানটা আমরা পেয়েছি কি 583.07 নিউটন। এখানে আমরা সেটা লিখে দিলাম 583.07। তাহলে আমরা যদি এই অংশটা সমান সমানের ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে প্লাস হয়ে যাবে বিসি, আর এটা আমাদের মাইনাসই থাকবে। তাহলে এই দুটো কেটে গেলে আমাদের এফ বিসির মানটা আমরা পাচ্ছি মাইনাস 583.07 নিউটন। তাহলে এটা কি এইটা আসছে আমাদের চাপ, আগেরটা আমরা পেয়েছি টানা। এরপর যদি আমরা আনুভূমিক অংশটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে মাইনাস এফ বিডি, এখানে আছে কি মাইনাস এফ বিসি cos 59.04 ডিগ্রি, এটাও আসবে প্লাস, যেহেতু এই সাইডে তাহলে ওই সাইডে কি প্লাস হবে। এবির মানটা আমরা কত পেয়েছি, এখানে বিসির মানটাও আমরা পেয়েছি, আমরা বিসির মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে মাইনাস 583.07। তাহলে কিন্তু মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। আর এখানে আমাদের এবির মানটা আমরা পেয়েছি 583.07 হচ্ছে cos কোণ আছে আনুভূমিকের সাথে 59.04 সমান সমান। তাহলে এফ বিডিটা আমরা সমান সমানের ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে আসবে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস। সমান সমানের ওই সাইডে গেলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 299.95 প্লাস, আর এই প্লাসটা কি হয়ে যাবে তখন মাইনাস। তাহলে আমি টোটালটাই ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে আমাদের সরাসরি এইটুকু ক্যালকুলেশন চলে আসবে মাইনাস 599.90 নিউটন। এটাও কি তাহলে এখানেও কিন্তু আমরা আরো দুইটা বল পেয়ে গেলাম। এফ বিসিটা আমরা পেয়েছি কি মাইনাস 583.07 নিউটন চাপা বল, আর এফ বিডিটা পেয়েছি মাইনাস 599.90। এখানে তোমরা সরাসরি 600 লিখতে পারো বা যেটা এসেছে সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এইটা সমান সমানের এই সাইডে আসলে হয়ে যায় কি প্লাস, তাহলে এটা কি আমরা এটা এখানে রেখে দিয়েছি প্লাসে প্লাসে, এটা প্লাস হবে, এটা টানা বল হবে, এই 600টা হবে টানা। এখানে সরাসরি তোমরা 600 নিউটন লিখতে পারো। এই ছিল অঙ্ক। অঙ্কগুলো খুবই খেয়াল করে করবে, এই যে প্লাস মাইনাস এগুলোতেই কিন্তু একটু ভুল হয় বেশি। আমি যেহেতু লাইন একটু কমিয়ে ফেলেছি এজন্য এই ঝামেলাগুলো হয়েছে। তো তোমরা একটু ডিটেলস করার চেষ্টা করবা, তাহলে পরীক্ষার খাতায় সমস্যাগুলো আর হবে না। আর অবশ্যই এক একটা অঙ্ক বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এরকম সমস্যা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।